ওয়েলকাম ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। কেমন আছো সব? ভালোই আছো? আচ্ছা, তোমরা এরকম যদি একটা ঘটনা ঘটে যে আমরা একটা জায়গা থেকে সবাই মিলে চাঁদে যাচ্ছি, আর চাঁদের থেকে মানুষ আমাদের পৃথিবীতে আসে, ধরো তোমাদের কাছে এসেছে, ওখান থেকে কোনো একটা স্টুডেন্ট তোমাদের সঙ্গেই তোমাদের ক্লাসে পড়ছে, কেমন হবে বলো দেখি মজাটা? তো এইরকমই কোনো ঘটনা যদি ঘটে যায়, গুড বাই টু দ্য মুন। ধর তুমি যখন চাঁদে যাচ্ছ, তুমি কাকে গুড বাই করবে? অফকোর্স আর্থকে গুড বাই করবে। একই রকম ভাবে যখন চাঁদ থেকে কেউ পৃথিবীতে আসবে, তারা কাকে গুড বাই করবে? অবশ্যই মুনকে গুড বাই করবে। তো আজকে এরকম একটা সায়েন্স ফিকশনের গল্প আমরা পড়ব। সায়েন্স ফিকশন কি? সায়েন্স ফিকশন হচ্ছে কল্প বিজ্ঞানের গল্প। কারণ বিজ্ঞানকে নিয়ে গল্প, বিজ্ঞানকে আরো আরো বেশি করে জানার গল্প। যেমন সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু তোমরা পড়েছো, সে প্রফেসর শঙ্কুতে কত ধরনের গল্প, কত ধরনের ওষুধ, কত ধরনের গানের ইউজ করা হয়েছে, তাই না? একই রকম ভাবে তোমরা আরো অনেক লেখক পাবে যারা কিন্তু এই কল্পবিজ্ঞান নিয়ে, সায়েন্স ফিকশন নিয়ে প্রচুর প্রচুর জিনিস লিখেছেন। আমাদের ইতিহাস মানে বাংলা সাহিত্যও আছে, ইংরেজি সাহিত্যও আছে। কেমন? তো আজকে আমি যে গল্পটা বলতে চলেছি, গুড বাই টু দ্য মুন, কে লিখছেন? উনি লিখছেন মনিকা হিউজ। মনিকা হিউজকে, উনি হচ্ছেন একজন কানাডিয়ান অথর, এবং উনি মেনলি বিখ্যাত হচ্ছে সায়েন্স ফিকশনের জন্য। কেমন? এবং আজকের যে গল্পটা, এই যে গুড বাই টু দ্য মুন, এটা হচ্ছে তার একটা বড় একটা মানে গল্প যেটা ছিল, দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ আর পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। এখান থেকে এটা নেওয়া হয়েছে। এই গল্পটাকে আমি মেনলি দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 এন্ড পার্ট 2। কারণ অনেকটা বড় গল্প, একদিনে তো সব শেষ করা যাবে না। তাই আজকে হচ্ছে পার্ট 1, ঠিক আর 1-2 দিন পরেই পার্ট 2 থাকবে। এবং অফকোর্স পার্ট 3-তে কি থাকবে বলো তো? অ্যাক্টিভিটি ক্লাস উইথ রাইটিং স্কিল অ্যান্ড অলসো গ্রামার। কারণ গ্রামারটা তো ভালো করেই জোর দিতে হবে। এবং আজকে পড়াতে পড়াতে আমি তোমাদের টেক্সচুয়াল গ্রামারের সম্বন্ধে কিন্তু অনেক ক্ষেত্রেই বলতে থাকবো। সো ভালো করে দেখো টিল দ্য এন্ড, ভিডিওটাকে মিস করবে না। চলো শুরু করি আজকের স্টোরি, গুড বাই টু দ্য মুন। প্রথমে কি বলা হচ্ছে দেখো, আই। সো এখানে আই কে না ন্যারেটর? তুমি বলতে পারো যে এই গল্পের যে লেখক, উনি কিন্তু একজনকে রিপ্রেজেন্ট করছেন লেখনীর মাধ্যমে। এটা একটা স্টাইল লেখার, এটাকে বলে ফার্স্ট পার্সনে লেখা। সো আইটাকে পরবর্তীকালে আমরা অফকোর্স জানবো। তো শুরু করি গল্পটা। আই sat in the dark view room of the space station. সো এই যে ডার্ক ভিউ রুম, এই যে বলা হয়েছে না ভিউ রুম, এই ভিউ রুমটা কি? ভিউ রুমটা হচ্ছে একটা, তারপরে দেখো লেখা হয়েছে অফ দ্য স্পেস স্টেশন। সো স্পেস স্টেশনটা কি? তোমার ছবিতে দেখতে পাচ্ছ স্পেস স্টেশন। সো স্পেস স্টেশন হচ্ছে মহাকাশযান, যেখানে একটা বড় কাঁচ দেখতে পাবে, সে কাঁচের ভিতর থেকে বাইরের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই বলা হচ্ছে ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আই লুকড আউট, এটা তোমাদের মনে রাখতে হবে, লুকড আউট। যখন আমরা লুকড ইউজ করব, লুকড এর পরে কি কি প্রিপোজিশন ইউজ করা যায়? সো আই লুকড আউট, এর প্রিপোজিশন সমস্তগুলো মনে রাখতে হবে। ওকে, সো আই লুকড আউট এট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকিয়ে আছি। তার মানে কি মজা লাগছে গল্পটা? তার পৃথিবীর দিকে তাকিয়ে আছে। কিভাবে পৃথিবীর দিকে তাকিয়ে আছে? আমরা তো পৃথিবীতেই বাস করি, তো এদিকে পৃথিবীবাসী নয়, অন্য কেউ পৃথিবীতে আসতে চাইছে। দেখি দেখি কি বলছে, ইট ওয়াজ সামথিং ফ্যামিলিয়ার টু মি। আবার দেখো ফ্যামিলিয়ার। সো ফ্যামিলিয়ারের পরে কি প্রিপোজিশন বসছে? ফ্যামিলিয়ার টু। এটা মনে রাখতে হবে কিন্তু যে ফ্যামিলিয়ার টু হবে, ফ্যামিলিয়ার অন্য কিছু প্রিপোজিশন বসবে না, ফ্যামিলিয়ার টু। সো আই ফ্যামিলিয়ার টু মি, আই মিনস ইট ওয়াজ ফ্যামিলিয়ার টু মি, মানে এই আর্থটা তার কাছে খুব পরিচিত। কেন পরিচিত? দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম। কারণ ওই আর্থকে আমরা কি নামে ডাকি? আর একটা না, ব্লু প্ল্যানেট। আর্থকে একটা কি নামে ডাকা হয়? ব্লু প্ল্যানেট। যেহেতু এটা কি ডেফিনিট, ডেফিনিট হওয়ার জন্য কি হয় সবসময়? তার আগে একটা দি আর্টিকেল বসবে। সো দা ব্লু প্ল্যানেট, এই ব্লু প্ল্যানেটের একটা ছবি তাদের ড্রয়িং রুমে রাখা আছে, তার জন্য সে হচ্ছে আর্থটাকে, আর্থের সাথে পরিচিতি তার মধ্যে আছে। সো ফ্যামিলিয়ার টু। আই
কেপলার মাস্টারম্যান। তাহলে এতক্ষণ পরে আমরা জানতে পারলাম আইটি কে, না আইটি হচ্ছে বা আমি, এই যে আমি করে লিখছে, এই আমি কে, না তার নামটা হচ্ছে কেপলার মাস্টারম্যান। was born on the moon 15 years back। এই যে দেখো সেন্টেন্সটা দেখো, আই কমা কেপলার মাস্টারম্যান কমা was born on the moon 15 years back। তো এইভাবে সেন্টেন্সগুলোকে করা হয়, যেটা অ্যাডজেক্টিভের মতো লাগছে। আই কে না কেপলার মাস্টারম্যান কমা ওর সম্বন্ধে বলা হচ্ছে was born, মানে I was born। অ্যাকচুয়ালি এটা কমাতে মানে হচ্ছে I was born on the moon। কোথায় জন্মেছে? চাঁদে জন্মেছে, তার জন্য সে পৃথিবী দেখেছে। সো এতক্ষণ ধরে মাস্টারমাইন্ডকে আমরা কি জানতে পারলাম? সে হচ্ছে চন্দ্রের অধিবাসী। ইটস নট দ্য পিপল অফ আওয়ার আর্থের নয় কিন্তু। সো কত বছর আগে সে জন্মেছে? 15 ইয়ার্স ব্যাক। মানে এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট হি ইজ 15 ইয়ার্স। ক্লিয়ার? মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। আমার মা 5 বছর আগে মারা গেছেন। তো এই যে হ্যাড বিন এখানে ইউজ করা হচ্ছে, দেখো হ্যাড বিন ডেড, তারপরে কিন্তু একটা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের মতো হলে এই জিনিসগুলোকে আমরা সাধারণত করে থাকি। সো মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago। সি হ্যাড টোল্ড মি। এই যে সি হ্যাড টোল্ড, এটা কি হবে? কোন টেন্সে আছে? সি had told, of course past perfect tense, she had told। past perfect tense কি হয়? before after। আমি টেন্সের সম্বন্ধে ডিটেইলস ক্লাস করেছি। আই বাটনটা দেখতে পাচ্ছ, এই আই বাটনে যদি ক্লিক করে নাও তাহলে টেন্স সম্বন্ধে অনেক রকম ক্লাস তোমরা পেয়ে যাবে, দেখে নেবে ভিডিওটা একবার। সো কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স। কি বলছে মা? she had told me stories about the earth। এই পৃথিবীর গল্প মা আমাকে বলেছে। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। এই পৃথিবীটা কি? ব্লু, একটা নাম বললাম ব্লু প্ল্যানেট, আর একটা কি বলা হচ্ছে? দ্য এক্সাইটিংলি আননোন প্লেস। তাহলে আর্থকে আর কি নামে পেলাম? একটা তো আর্থ, একটা হচ্ছে ব্লু প্ল্যানেট, আর ইটস এক্সাইটিংলি আননোন প্লেস। ওকে, তাহলে এই তিনটা নাম কিন্তু আমরা পেলাম পৃথিবীর। ক্লিয়ার হচ্ছে তোমাদের? এবার কি হচ্ছে জিনিসটা? মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। এবার তো বাবার সম্বন্ধে বলছি। বাবা কে? না বাবা হচ্ছে এই চাঁদের একদম বড় একটা পোস্টে আছে, গভর্নর। মানে বুঝতেই পারছো, মানে একটা অংশের সে হচ্ছে শাসনকর্তা, গভর্নর। ওকে, মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। এবার দেখো সেন্টেন্স তুমি খুব ভালো মাইনরলি ফলো করো। একটু আগে সে পাস্ট টেন্স ইউজ করছিল, কি যখন সে বাবার কথা বলছে তখন কিন্তু সে প্রেজেন্ট টেন্স ইউজ করছে, মানে এখন বর্তমানে সে বর্তমান নিয়ে কথা বলছে। এর আগে যে কথাগুলো বলছে সেটা পাস্ট নিয়ে কথা বলছিল, রাইট? সো মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। সে পৃথিবীতে কেন যাচ্ছে? একটা এক্সপিডিশন নিয়ে করার জন্য সে পৃথিবীতে আসছে। অ্যান্ড হিয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এবং আমিও বাবার সঙ্গে যোগদান করছি পৃথিবীতে আসার জন্য। কি একদম ক্লিয়ার? এবার কি হচ্ছে? আই লুক ডাউন। একটা পেয়েছিলাম লুকড আউট, আর একটা পেয়েছি লুক ডাউন, মানে নিচের দিকে তাকাচ্ছি। অ্যাট আর্থ, আই লুক ডাউন অ্যাট আর্থ। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। আমি যখন নিচের দিকে তাকাচ্ছি পৃথিবী দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখতে পাচ্ছে? স্পেস স্টেশন থেকে দেখতে পাচ্ছে, ডার্ক ভিউ থেকে দেখতে পাচ্ছে, এবার এত কাছে দেখতে পাচ্ছে যেন মনে হচ্ছে আমি খুব শীঘ্রই এই পৃথিবীটাকে টাচ করতে পারবো। ওকে, তখন কি হচ্ছে? উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। এখনো তাদের যে স্পেস স্টেশনে সে বসে আছে সেটা কিন্তু এখনো শুরু হয়নি, যাত্রা শুরু হয়নি পৃথিবীর দিকে। সে এখন এই মুহূর্তে বসে আছে, অলরেডি সে চলে এসেছে, বাবা এখনো আসেনি। এবার কিছুটা সময় লাগছে তাদের এই জার্নিটা স্টার্ট হতে। ওকে, এবার কি হচ্ছে? ফিলিং রেস্টলেস, মানে তার আর ভালো লাগছে না, এবার রেস্টলেস, অধৈর্য হয়ে যাচ্ছে, কখন জার্নি হবে। কারণ আমরা তো তাই করি যখন আমরা কোথাও যেতে চাই। ধরো আমি তো আগে থেকে রেডি হয়ে বসে আছি, বাড়িতে তোমার বাবা মা হয়তো রেডি হয়নি, সো ইউ আর নাও রেস্টলেস দেন, যে কখন বাবা মা আসবে, কখন আমরা সেই জায়গায় যেতে চাই। তো এখানেও কিন্তু একই রকম ভাবে মাঝে একই রকম ঘটনাটা ঘটেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কেপলার
মাস্টারম্যানের মধ্যেও এই একই জিনিস বারবার ঘটছে, কারণ তোমাদের মতোই তো বাচ্চা ছেলে একটা জায়গায় যাবে, সেখানে কত মজা হবে সেটা সে মধ্যে ভাবছে। এবার কি হলো, ফিলিং রেস্টলেস, আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। সে ডার্ক রুম থেকে ফিরে এলো, ফিরে এসে যে স্পেস স্টেশন লম্বা যে করিডোরের মতো আছে সেটা দেশে হাঁটছে। ওকে, মুভড স্মুথলি, গ্লাইডেড। তারপরে ঘটনা ঘটছে কি, আই কুড সি, আমি দেখতে পাচ্ছি, মাই ফাদার দে আর সারাউন্ডেড বাই রিপোর্টার্স, কারণ সে হচ্ছে গভর্নর, খুব বড় একটা পোস্ট, হ্যাঁ, শাসনকর্তা। সে যখন পৃথিবীতে আসছে তাকে সব রিপোর্টাররা ঘিরে ধরেছে, মানে এবার যখন যাচ্ছেন পৃথিবীতে, কবে আবার ফিরে আসবেন, কি কি ঘটনা ঘটতে পারে, এই সম্বন্ধে নানান রকম প্রশ্ন করা হয় না, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে করা হচ্ছে তার বাবাকে। এবার কি হচ্ছে, এবার বাবা কি বলছে, আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। এবার আবার একই রকম ভাবে মাস্টারম্যান কি বলছে, যে আমি আবার আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি, সেটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই এখন এই মুহূর্তে। আই লুকড আউট ইনটু স্পেস, আমি আবার স্পেসের দিকে তাকাচ্ছি, মহাকাশের দিকে তাকাচ্ছি। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। এবার আমার যে জায়গাটা, আমি যেখান থেকে আসছি, সেই চাঁদটা খুব ছোট্ট মনে হচ্ছে এখন আমার কাছে। অ্যাট হোম, এবার সে তার ঘরে কি কি ঘটতে পারে এই মুহূর্তে সেটা সম্বন্ধে একটা এক্সপ্লানেশন দিচ্ছে। কি বলছে, অ্যাট হোম, এই সময়ে ঘরে কি হচ্ছে, দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, তারা কোনো একটা পার্টি করার জন্য রেডি হচ্ছে। কেন পার্টি করার জন্য রেডি হচ্ছে? আচ্ছা, আমরা পার্টি কেন করি না, অফকোর্স কোনো স্পেশাল ডেকে অবজার্ভ করার জন্য আমরা পার্টি করে থাকি। তাহলে এখানেও কোনো একটা স্পেশাল ডে ঘটতে চলেছে, যার জন্য কিডস আর রেডি ফর প্রিপেয়ারিং দেয়ার পার্টি। কি হচ্ছে জিনিসটা, কি স্পেশাল ডে না, দেয়ারস অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। কখন পার্টি হচ্ছে? যখন সেটা সানরাইজ হচ্ছে তখন সেখানে পার্টি হচ্ছে। The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. কেন সানরাইজ পার্টি করছে? আমাদের তো প্রতিদিন সানরাইজ হয়, আমরা কি প্রতিদিন পার্টি করি? অফ কোর্স নট। কিন্তু এখানে কেন পার্টি করা হচ্ছে? কারণ চাঁদে মানে একটা বছরে মাত্র 12 থেকে 13 বার সূর্য দেখা পাওয়া যায়, সানরাইজ হয় only 12 to 13 টাইমস। তার মানে একটা স্পেশাল ডে, সেই ডেটাকে অবজার্ভ করার জন্যই পার্টি করা হচ্ছে। So it was something special for us. The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. আস্তে 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 করে যখন আবার রাত হয়, সূর্য আলো শেষ হয়ে যায়। এরপরে কি ঘটলো? Suddenly the door opened behind me. হঠাৎ করে সে একাই ছিল, পিছনের দরজাটা খুলে গেল। I could hear excited voice. এবার আমি খুব অনেকগুলো মানে গলা আওয়াজ শুনতে পাচ্ছি। The ferry from Earth must have arrived. এবার পৃথিবী থেকেও একই রকম একটা মহাকাশ যান চাঁদে আসছে। তার মানে কি, চাঁদ থেকে পৃথিবী, পৃথিবী থেকে চাঁদ, আর ডেলি প্যাসেঞ্জারই চলছে যেন একটা, কি তাই না? তো অ্যাকচুয়ালি ফেরি কি, ফেরি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ফেরি বলতে বড় একটা জাহাজকে বোঝায়। তো এখানে তো জাহাজ হবে না, এখানে মহাকাশ যানটাকে ধরা হচ্ছে। ওকে, সো ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। It carried passengers from the earth ready to go for the moon safari. তারপর আমরা জঙ্গল সাফারি করেছি, সেবার এখানে এই যে ফেরিটা, এটা পৃথিবী থেকে লোকজনকে নিয়ে আসছে মুন সাফারি করবার জন্য। ওকে, সো একদিন এরকম তো দিন আসতেই পারে নাকি, যখন আমরা চাঁদে বেড়াতে যাব, চাঁদে গিয়ে মানুষ বাড়ি বানাবে, ঘর বানাবে। অলরেডি চাঁদে কিন্তু জায়গা বিক্রি হতে শুরুও করেছে। সেখানে গিয়ে যাদের খুব বেশি পয়সা আছে তারা কিন্তু চাঁদে বাড়ি কিনছে, জায়গা কিনে নিচ্ছে, বাড়ি করছে না, জায়গা কিনে নিচ্ছে, পরবর্তীতে যদি বাড়ি করে তখন চাঁদে গিয়ে থেকে আসবে। সেরকম একটা ঘটনা ঘটবে এবার। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে মুন সাফারি করছে। পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, তারা চাঁদের দিকে চারিদিকে দেখছে। প্রথমবার এসছে চাঁদে পৃথিবী থেকে, তো চাঁদ থেকে তো তারা দেখবেই বেশি বেশি করে। অ্যান্ড হিয়ার উই ওয়ার গোয়িং টু আর্থ ইনস্টেড। আমরা কোথায় যাচ্ছি না, চাঁদের থেকে মানুষ আসছে, পৃথিবী থেকে মানুষ চাঁদে আসছে, আমরা চাঁদ থেকে পৃথিবীর দিকে যাচ্ছি। তার দেখাটা সেমিকোলন ইউজ করা হয়েছে, মানে এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হচ্ছে। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। এবার সেন্ট্রাল লবি দেখে যাচ্ছি। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, সেখানে বাবা দাঁড়িয়ে আছে। দেয়ার ওয়ার দ্য লাস্ট মিনিট গুড বাইজ, এবং একটা শেষ মুহূর্তের বিদায় সম্ভাষণ দেওয়া হচ্ছে। গুড লাক গভর্নর, সামওয়ান কল্ড আউট, একজন জোরে বলে উঠলো গুড লাক গভর্নর, কারণ তার বাবা তো বলেই দিয়েছি শাসনকর্তা। See you in 6 months at the latest. আমার 6 মাসের মধ্যে আবার দেখা হবে, replied my father cheerfully.
আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। এবার আমার আর্থ ফেরির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ যেটা পৃথিবী থেকে এসেছে সেটা আবার তো পৃথিবীতে ফিরে যাবে। ওকে, এবার তারা যাবে ওখানে। সো আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, খুবই সুন্দর একটা বড় সড়ো জিনিস। ইট ওয়াজ 3 times as big as our moon ferries। এবং যেহেতু পৃথিবী থেকে এসেছে, পৃথিবীর লোক সংখ্যা বেশি এবং পৃথিবীর যে ফেরিটা এদের ফেরির থেকে অনেকটা বড়, 3 times। ওকে, এবার কি হচ্ছে, ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। এবার সে তার বাবাকে প্রশ্ন করছে, আচ্ছা পৃথিবী থেকে সবকিছু কি এত সুন্দর এই ফেরির মতোই? আই হুইসপার টু ফাদার। তো এখানে যে ডবল ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে না, সো ডবল ইনভার্টেড কমা ইউজ করা যখন একটা গল্পের মধ্যে ডবল ইনভার্টেড কমা দেখতে পাই, সেটা কি মানে দাঁড়ায়? ধরো এরকম একটা বলা হলো, হি সেজ কমা ডবল ইনভার্টেড কমা আই অ্যাম ইল। কি বলা হচ্ছে? আই অ্যাম ইল। এই যে আই অ্যাম ইল কথাটা ইউজ করা হলো, এটাকে কি বলা হচ্ছে? ডাইরেক্ট স্পিচ। ওকে, এটা কি বলা হচ্ছে? ডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এগুলোকে আমাদের ইউজ করা হয়, তাই না? সো এই যখন গল্পের মধ্যে সরাসরি এটাকে প্রকাশ করানোর জন্য আমরা এই ডাইরেক্ট স্পিচগুলোকে ইউজ করি, তখন ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখি। এটাকে বলা হচ্ছে কি? ডাবল ইনভার্টেড কমা। ওকে, সো কি বলা হলো? সি ইউ ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস? আই হুইসপার টু ফাদার। প্রেটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম। ফাদার রিপ্লাইড। একই রকম ডবল ইনভার্টেড কমা হচ্ছে, বাবা তাকে যে রিপ্লাইটা দিচ্ছে সেটা সরাসরি এখানে তুলে ধরা হচ্ছে, তার জন্য ডবল ইনভার্টেড কমাটা ইউজ করা হয়েছে। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। সো ফেরি এবার আস্তে আস্তে যাত্রা শুরু করলো, তার যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্ম দিয়ে এবার সে যাত্রা শুরু করছে। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এবং পৃথিবীর যে মধ্যাকর্ষণ আছে তার মধ্যে সে প্রবেশ করছে। এখন চাঁদ থেকে পৃথিবীর দিকে যাচ্ছে, একটা বড় একটা ঝটকা তো আসবেই। এবার সে ঢুকছে কোথায়? পৃথিবীর মধ্যে। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। এবার আমি একটু চোখটা বন্ধ হয়ে এসেছিল, অনেকটা জার্নি হচ্ছে তো। ঠিক সেই সময় কি হলো? ইট সিমড অনলি ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওয়েক মি আপ। ঠিক তার সেই সময় তার বাবা তাকে জাগিয়ে দিয়েছিল। কেপলার, ইউ মাস্টন্ট মিস দিস সাইট। কেপলার, এই অংশটা তুমি বা এই দৃশ্যটা তুমি কোনোদিন মিস করতে পারো না। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু আর্থস অরবিট। এবার পৃথিবীর মন্ডলের মধ্যে আমরা পৌঁছে গেছি। অরবিট মানে কি? দ্য আর্থ ফলোড বাই প্ল্যানেট টু স্যাটেলাইট। যে জায়গাটা জুড়ে পৃথিবী মানে করে, পৃথিবীকে প্রতিক্ষণ করে কে? চাঁদ প্রতিক্ষণ করে, তো সেটা হচ্ছে কি? অরবিট বলা হচ্ছে। সেই অরবিটে পৌঁছে যাচ্ছে। লুকড আউট ইগারলি, আই রিকগনাইজ দ্য ন্যারো স্ট্রেইচ অফ সেন্ট্রাল আমেরিকা। এবার পৃথিবীর বর্ণনা করছে, সে কি কি দেখতে পাচ্ছে যখন সে পৃথিবীর মধ্যে আসছে। কি বলছে? ন্যারো স্ট্রেইচ অফ সেন্ট্রাল আমেরিকা। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বেনিসাস। তারপরে আটলান্টিক ওশেন দেখতে পাচ্ছে। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গ্যাসড। আচ্ছা, এই পৃথিবীর চারদিকে এত জল আছে বাবা, আশ্চর্য। জলের কথা কেন বলছে কেপলার? 7/10 অফ ইট আর, মানে 10/7 জল। ফাদার এগ্রিড। আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার। একটা জায়গা যে এত জল, এটা ভাবাই যাচ্ছে না। অন মুন, ঠিক তার উল্টোটা কি হচ্ছে? চাঁদে। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। অক্সিজেন থেকেও বেশি মহার্ঘ, ডিয়ারনেস হচ্ছে জল। কেন? উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। আমরা মানে এত এত পয়সা খরচ করতে হয় এই জলের জন্য। ওয়াশিং ওয়াজ লাক্সারি। এবং সেখানে কাপড় কাচাটা হচ্ছে একটা লাক্সারির ব্যাপার। হ্যাঁ, ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট। খুব বড় কোনো একটা অনুষ্ঠানে স্পেশাল ডিলাইট হচ্ছে আমাদের জল পান করা। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি এটাই ভেবে এসেছি যে জল হচ্ছে সবচেয়ে মহার্ঘ জিনিস। হ্যাঁ, ইটস ভেরি ডিয়ারনেস। বাট হোয়েন হি সিজ ইন টু দ্য আর্থ, দ্যাট আর্থ বা ওয়াটার হচ্ছে সবচেয়ে সহজলভ্য জিনিস, তাই না? ইজিলি ইউ ক্যান গেট ইট। কিন্তু কি হচ্ছে এরপরে? নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভার্ড উইথ ইট। এবং পৃথিবীটা পুরো জল দিয়ে যেন মোড়া আছে। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়া। I could see the blueness of the Indian Ocean, then the Pacific Ocean. তারা কি কি পেলাম? আটলান্টিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, প্যাসিফিক ওশেন, অ্যারাবিয়া পেলাম। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নর্থ আফ্রিকা পেয়েছি, আমেরিকা পেয়েছি। আর ইউ ফিলিং আনওয়েল?
ফাদার আস্কড, আচ্ছা তুমি কি অস্বস্তি বা ভালো বোধ করছো না? ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার, ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, এটা একটা ওজনের সমস্যা হচ্ছে। আচ্ছা চাঁদ থেকে পৃথিবীতে ওজনের সমস্যা হয় একটা, সেটা এখানে বলা হচ্ছে। সো এবার ওজনটা কত সমস্যা হচ্ছে সেটা এখানে আলোচনা হচ্ছে। সো আই রিয়েলাইজড আই ওয়েটেড 6 টাইমস মাই নর্মাল ওয়েট, আমার যে ওজন তার 6 গুণ বেশি, বেশি ভারী লাগছে তার জন্য আমাকে। আই লিফটেড মাই হেড, আমার মাথাটাকে আমি বললাম, মানে নারী সম্মতি দিলাম আর কি। সো প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, এবার পৃথিবীতে ঢুকে গেছে, যারা যারা প্যাসেঞ্জার্স ছিল তারা তাদের যে মালপত্র ছিল তারা সেগুলোকে গুটিয়ে নিচ্ছে। উই হ্যাড ল্যান্ডেড, এবার আমরা নামবো। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস, এবার এই যে স্ট্র্যাপস মানে কি বেল্ট দিয়ে বাঁধা থাকে না, সেটা খুলতে একটু সমস্যা হচ্ছিল। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা নিচু হয়ে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো। সো আজকে আমি এখানে স্টপ করব। এটা হচ্ছে পার্ট 1 এর গল্প। আজকে একটু থাক, তোমাদের মধ্যে একটু জানার একটু ব্যাপার থাকুক। আমরা নেক্সট ক্লাসে এরপরে কি ঘটলো কেপলারের সাথে পৃথিবীতে আসার পরে সেটা আমরা জানবো। ওকে, সো কি কি জানলাম আজকে দেখো। একটা হচ্ছে আর্থকে নাম পেলাম, একটা হচ্ছে ব্লু প্ল্যানেট, তারপর কি পেলাম এক্সাইটিংলি আননোন প্লেসেস, এবং আরেকটা কি পেলাম যে চাঁদে at the moon যে ওয়াটার ইজ ভেরি প্রেসিয়াস। ক্লিয়ার? হ্যাঁ, ওয়াশিং ইজ এ লাক্সারি and drinking water is also a delightful matter, special delight. Clear? And Kepler thought that water is very precious in the universe, but when he sees to the earth, he saw that earth is covered with water. Right? এই পর্যন্ত আমরা মোটামুটি জানলাম। চলো, so until then একটু ওয়েট করে থাকো, পরের ক্লাসে আমরা নেক্সট পার্টটা জানতে পারবো। ওকে, so thank you very much for watching this class.